আমি মদনগিরি যে শীতের দিনে 72 দিন গোসল না করে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছি। বাঘ নিয়ে খেলা করার আমার 20 বছরের অভিজ্ঞতা। আমি ফরুল গাছ থেকে তেঁতুল চুরি করে খেয়েছি। আজ আমি চলে আসলাম নতুন এক চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অ্যামাজন জঙ্গলে, যেখানে চারপাশে কোনো ঘনবসতি নেই, কোনো মানব সভ্যতার দেখা নেই, যেখানে শুধু দু চারিদিকে শুধু যেদিকে চোখ যায় সব দিকে পাহাড় আর জঙ্গল। আজ আমি এই নতুন দ্বীপে এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এরকম অ্যামাজন জঙ্গলে যদি কখনো আপনারা হারিয়ে যান, কিভাবে চুল পাকনামি করে আপনারা টিকে থাকবেন। এই মুহূর্তে আমি সামান্য পরিমাণ পেট্রোল খেয়ে নিলাম, যা আমাকে অনেক বেশি এনার্জি দিবে। এইরকম আপনারাও সাথে যা কিছু নিয়ে আসবেন তা কিছুই খাওয়ার চেষ্টা করবেন, যা আপনাদেরকে অনেক বেশি এনার্জি দিবে। এই মুহূর্তে আমি গভীর অ্যামাজন জঙ্গলে প্রবেশ করলাম। এখানে অনেক ভয়ঙ্কর জীবজন্তু, পোকামাকড় ইত্যাদির সামনে আমাকে মুখোমুখি হতে হবে, যা অনেক ভয়ঙ্কর, অনেক চ্যালেঞ্জের এই বিষয়গুলো। সামনে আমি দেখতে পাচ্ছি এক বিশাল দিঘি, যে দিঘিতে অনেক ভয়ঙ্কর প্রাণীর বসবাস। হয়তো এখানে কুমিরও থাকতে পারে। ওই যে দূরে একটি কুমিরের মতো কিছু একটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমি বসে পড়েছি আমার হাতিয়ার বের করার জন্য। আমার এই হাতিয়ার আমাকে কুমিরের হাত থেকে রক্ষা করবে। আমি আরো একটি লাঠি সংগ্রহ করতেছি, যা হয়তো আমাকে প্রাণে বেঁচে থাকতে সহায়তা করবে। এখন আমরা এই খুব চ্যালেঞ্জ গ্রহণ করছি, যে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক বেশি কঠিন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ থেকে কিভাবে আপনারা চুল পাকনামি করে টিকে থাকবেন। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা হয়তো প্রাণে বেঁচে যেতে পারি। ইতিমধ্যে আমার এই দিকে দেখে আমি সামান্য পরিমাণ জল সংগ্রহ করে নিব, যা হয়তো পরবর্তীতে আমার জীবন বাঁচার কাজে সাহায্য করবে। আমি এই পানিগুলা আমাকে অনেক বেশি পুষ্টি প্রদান করবে, যা হয়তো আমার প্রাণে বেঁচে যাওয়ার জন্য একটি বড় ভূমিকা পালন করবে। এই মুহূর্তে আমি ধীরে ধীরে এই জঙ্গলের দিকে পালাচ্ছি। এখানে কারণ কোনো ভয়ঙ্কর জীবজন্তু দেখলে আপনারাও এরকম পালিয়ে চলে আসবেন, এইরকম কোনো ঝোপঝাড়ের মধ্যে আশ্রয় নেবেন, যা হয়তো আপনাদেরকে এই সার্ভাইভাল সিচুয়েশনের মধ্যে টিকে থাকতে অনেক বেশি সহায়তা করবে। এই ধরনের পরিস্থিতিতে আপনারা সামনে পাতা চোতা যা পাবেন তাই কাজে লাগানোর চেষ্টা করবেন। এখন আমি আশেপাশে খুঁজতেছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। আমাকে এই অ্যামাজন জঙ্গলে টিকে থাকতে হলে অনেক লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে, যে লড়াইটা অনেক বেশি ভয়ঙ্কর। আসলে এই জঙ্গলের মাঝে টিকে থাকাটা অনেক বেশি ভয়ানক। আপনারা ধৈর্য ধারণ করে রাখবেন, আশেপাশে যা কিছু পাবেন তাই কাজে লাগানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি এই গাছপালাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি, যাতে কোনো সাহায্যকারী বা উদ্ধারকারী দল এসলে আমাকে দেখতে পারে। আশেপাশে আমি কিছু দেখার চেষ্টা করছি। এখানে অনেক পোকামাকড়ের বাসা দেখা যাচ্ছে, আশেপাশে অনেক বেশি কাঁটাযুক্ত গাছ, বিষাক্ত গাছপালা। এরই মাঝে আমি খুঁজে পেলাম এক পুষ্টিকর, যেই পাতাটির নাম হচ্ছে সাইফোসিয়া স্পিসিয়া। এই পাতাটি খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে অনেক বেশি পুষ্টি এবং অনেক বেশি শক্তি যোগান দিবে। যদিও বা এটি একটু নোনতা নোনতা, বাট এটি আমাকে অনেক বেশি সহায়তা করবে। এর মাঝে আমি আপাতত আমার ব্যাগটি রেখে আশেপাশে খুঁজে দেখি কিছু পাওয়া যায় কিনা। আসলে এই মুহূর্তে আমি অনেক বেশি ক্লান্ত, আমার অবস্থা খুবই করুণ। আপনারা ধৈর্য রাখবেন, সাথে যা কিছু পাবেন আশেপাশে সব কিছুই কাজে লাগানোর চেষ্টা করবেন। এই আশেপাশে আমি খুঁজে দেখি কিছু পাওয়া যায় কিনা। এই মুহূর্তে তেমন কিছু আসবাবপত্র বা কিছুই পাওয়া যাচ্ছে না। দেখি আমার ব্যাগের মধ্যে কিছু পাওয়া যায় কিনা, যা হয়তো আমাকে আপনাদেরকে প্রাণে বাঁচতে সাহায্য করবে। এই যা কিছুই পাবেন সব কিছুই কাজে লাগানোর চেষ্টা করবেন। এই অ্যামাজন জঙ্গলে টিকে থাকতে হলে এখানে অনেক ভয়ানক জীবজন্তু, অনেক হাজার হাজার সাপ, পোকামাকড়, বাঘ, সিংহের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখন আমি দূরে একটা শিয়াল দেখতে পাচ্ছি, যা হয়তো আমাকে আক্রমণ করতে পারে। আমাকে দ্রুতই এই মুহূর্তে গায়ের মধ্যে ককটেল ছিটিয়ে দিতে হচ্ছে, যাতে ওই শিয়ালটি আমার গন্ধ পেয়ে না যায়। মাংসের গন্ধ পেলে ওই শিয়ালটি আমাকে আক্রমণ করার ঝুঁকি বেড়ে যাবে। আমি এখন গাছের মধ্যে পড়ে যাচ্ছি, যাতে ওই শিয়ালটি আমাকে ধরতে না পারে। চুল পাকনামি করার মধ্যে অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে, যা আমাকে গ্রহণ করতে হবে, না হলে আমার
প্রাণনাশের ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে আমি গাছে উঠে গিয়েছি। এই গাছ আমাকে প্রাণে বাঁচতে সাহায্য করবে। আপনারাও এরকম যদি কোনো জীবজন্তুর আক্রমণের শিকার হন, তখন আপনারা এরকম গাছের মধ্যে কিংবা কোনো আশ্রয়স্থলে অবস্থান করবেন। ইতিমধ্যে ওই শিয়ালটি দূরে চলে গিয়েছে মনে হচ্ছে। আমি এখন গাছ থেকে লাফ দিব। এটা অনেক বেশি একটি চ্যালেঞ্জের কাজ। এই ধরনের চুল পাকনামি করা থেকে আপনারা সাবধানে থাকবেন। এটি আপনাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জ দেবে। সামনে দেখি একটা চিহ্নস্বরূপ লাঠি পাওয়া গেছে, যেটা হয়তো আমাকে বেরিয়ে যেতে আশেপাশে কোনো মানুষ বা একটা লোকালয়ের সন্ধান পেতে সাহায্য করতে পারে। আমি দূরে কোথাও একটু লোকালয়ের সন্ধান হয়তো দেখা যাচ্ছে, যেটি আমাকে অনেক বেশি সাহায্য করবে। লোকালয়ের দিকে চলে যেতে আমাকে অনেক বেশি সাহায্য করবে। ইতিমধ্যে আমি একটি লোকালয়ের সন্ধান পেয়েছি। হয়তো ওনারা আমাকে দেখতে পাচ্ছেন, তা আমি জানি না। তবে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি। দেখি সামনে ওনাদেরকে পাওয়া যায় কিনা। ইতিমধ্যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবছা আবছা দেখা যাচ্ছে। দেখি ওনাদেরকে হয়তো পাওয়া যাবে। ওনাদেরকে হয়তো ওইদিকে পাওয়া যেতে পারে। আমি সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি হয়। এখানে ভয়ানক জঙ্গল থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমি ওনাদেরকে পেয়ে গেছি। ওনারা হয়তো এই অবস্থায় আমাকে সাহায্য করতে পারে। আমি মদন গ্রিলস দীর্ঘ 172 সেকেন্ড এই ভয়াবহ অ্যামাজন জঙ্গলে সার্ভাইভ করে বেঁচে ফিরে আসলাম লোকালয়ে। এই মুহূর্তে আমার পায়ের অবস্থা খুবই করুণ। আমার পায়ে ফুসকা পড়ে গিয়েছে। আমি 17টা বাঘের সাথে যুদ্ধ করে অ্যামাজন জঙ্গল থেকে বেঁচে ফিরেছি, যেখানে যে জিগিতে অবস্থান ছিল 189টা বিশাল বিশাল কুমির। সেই অ্যামাজন জঙ্গল থেকে করুণ কাহিনী, করুণ সার্ভাইভের মাধ্যমে আমি এই লোকালয়ের পথ বেছে নিয়ে ফিরে এসেছি। আমি ভাই আপনাদের কোনো কথাই আমার বুঝার ক্ষমতার বাইরে। আপনাদের কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি আসলে এসেছি অ্যামাজন জঙ্গল থেকে সার্ভাইভ করে, বাট আমি আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। এই মুহূর্তে আমাকে রওনা দিতে হবে আমার বাড়ি সাইবেরিয়ার উদ্দেশ্যে, যেখানে আমার বউ বাচ্চা ফুলাফাইন অপেক্ষায় রয়েছে। আমি কখন এই সার্ভাইভাল শেষ করে বাড়ির দিকে রওনা দিব। এই বিশাল জার্নি শেষ করে এই অ্যামাজন জঙ্গলে বিশাল এক পথ পাড়ি দিয়ে আমি এখন আমার বাড়ি সাইবেরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বিদায় জনগোষ্ঠী, বিদায় অ্যামাজন জঙ্গল।